Assalamualaikum warahmatullah. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wala taqulu liman yuqtalu fi sabilillah amwat bal ahya'u walakin la tashurun wa tuzahiduna fi sabilillahi bi amwalikum wa anfusakum dzalikum khairul lakum in kuntum ta'lamun. Al-Quran. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammad wa ala alihi দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আল্লাহুম্মা বলছি মাইকম্যান ভাই, মানে আমি ব্রেন স্ট্রোক রোগী,
আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এটাই আল্লাহ লাখ শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আমি আওয়াজ মানে আমাদের মালদার ভাষায় বলে পিক আপটা একটু বাড়িয়ে দেন না, আমার পিক আপটা ডাউন আল্লাহ করে দিয়েছে, কিন্তু মেশিনের পিক আপেরটা কিন্তু ভাই তোমার হাতে আছে, সেহেতু একটু পিক আপটা বাড়িয়ে দেন। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমাকে মহান রব্বুল আলামিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত ভাই ও বন্ধুরা, শিক্ষিতা মা ও বোনেরা, আপনারা অত্যন্ত আশা করে বসে আছেন যে সেই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল তথা ইন্ডিয়া, ভারতের মন মাতানো বক্তা হযরত আল্লামা মাওলানা মনিরুদ্দিন সাহেব, আমরা তার সুরমিত কণ্ঠে মধুর আলোচনা শুনব, এমনই বড় আশা নিয়ে আপনারা এসেছেন আমি বুঝতে পারছি। কেন, গায়েব কি খবর খোদা হি জানতা হ্যায়, गायब की खबर खुदा ही जानता है, फिर तो हम खुदा का बंदा है। আল্লাহ যদি অন্তরের কথা জানতে পারে, তবে আমি মনিরুদ্দিন তারই সৃষ্টি এক মাখলুক, তারই সৃষ্টি এক বান্দা, আমি তা বুঝতে পারি আপনাদের মনে কি চায়। কিন্তু আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে বিশাল পরীক্ষা করার জন্য আমাকে যেই কণ্ঠ স্বরটা, যেই বলার ক্যাপাসিটিটা আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেই বলার ক্যাপাসিটিটা আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। একবার বলি সুবহানাল্লাহ। তাই আমি মনিরুদ্দিন পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান আল্লাহ আমাকে বলার শক্তি বা তৌফিক দান করেন, বলি আমিন। আরো বলি আমিন। আমার ভাইরা, এই তাফহিমুল কোরআন উন্নতি কল্পের একটি বিরাট মহতী ধর্মীয় সভার আয়োজন করেছেন এই গ্রামের যুবক বৃন্দ এবং গ্রামবাসী। যেই ভাই আমাকে দাওয়াত করেছেন, ওই ভাইয়ের বয়সটা দেখলাম আমার চাইতে হয়তো একটু কম হবে বা ঠিক আমার মতোই হবে। তোমার ভাইয়েরা, আমি শুনলাম
এই মাদ্রাসা এতিমখানা। এতিম কারে বলে? বাপ মা নয়। বাপ যা জন্মের পরে যার বাবা মরে গেল সেই হলো এতিম। আর জন্মের পরে যার মা মারা গেল সেই এতিম নয়, সে হলো মাওড়া। এটা আমাদের মালদার ভাষা। যার মা নাই তাকে বলে মাহারা, মাওড়া। আর যার বাবা নেই তাকে বলে এতিম। আমার নবী ছিলেন এতিম। আমার নবী কি ছিলেন? এতিম। আমার নবী এমন এতিম ছিলেন যে আমার রসুল দুনিয়াতে আসার পূর্বেই বাবা তার পৃথিবী পদত্যাগ করেছিলেন। কিন্তু এতিমের কি গুরুত্ব, এতিমের কি ফজিলত, আমি মনিরুদ্দিন পশ্চিমবঙ্গের অনাথের পিতা, এতিমের বাপ। এই যে বাচ্চাগুলো দেখলেন কোরআনের হাফেজ, কোরআনের পাখি, তাদেরকে পাগড়ি পরানো হলো। এই মতো এতিম বাচ্চাগুলি আমার কাছে প্রায় 50-এরও বেশি আছে। আমি মনিরুদ্দিন একটা এতিমখানা চালাই এই জলসা জগতে ভ্রমণ করে। আপনারা যদি আমার এতিমখানা, আমার অত্র মাদ্রাসা দেখতে চান, আপনারা গুগলে সার্চ করুন, আপনি জিপিএস অন করেন, আপনি যেখানে বসে আছেন এখান থেকে আমার মাদ্রাসা কত দূর, আপনি এখানে বসে বসে কিলোমিটার এবং কতক্ষণ লাগবে আপনি পেয়ে যাবেন। আপনাকে জিপিএস অন করে লিখতে হবে মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা। আর এতগুলো যদি লিখতে আপনার কষ্ট বা অসুবিধা হয়, আপনি শুধু লিখবেন মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর। হরিশ্চন্দ্রপুর বললেই আপনার মোবাইলে জিপিএস দেখিয়ে দেবে যে আমার বাড়িটা কত দূর এবং কত কিলোমিটার এবং কতক্ষণ লাগে আসতে। কেন? আপনারা অনলাইনের মানুষ। আমি বেশি কথা বললে চলবে না। একটা কথা বললে তার কয়েক মিনিটের মধ্যেই ধরা পড়ে যাবে কথাটা কতটা সত্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কার মাটিতে একটি এতিম সন্তান জন্ম হলো। বেধর্মী ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হলো, বেদুইনের ঘরে জন্ম হলো। জন্মের পরে বাবা তার মরে গেল। বাবা কি হলো? একটু কথা বলবেন, একটু কথা বললে আমার সুবিধা হবে। নন্দীগ্রামের মানুষ, আমি নন্দীগ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসে জানি না, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম আমি নন্দীগ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসি। আমার নন্দীগ্রামে বেশ কয়েকবার আসা হয়ে গেল। আমি অসুস্থর পূর্বে বটতলায় 2 বার এসেছি, তার পূর্বেও এসেছি কাঞ্চননগর মাদ্রাসাও এসেছি। তখন আমার বলার ধমক, বলার চমক ছিল আলাদা। তখন আমি বলে যতটা ইন্টারেস্ট পেতাম, মানুষ শুনে তার চাইতে ডবল ইন্টারেস্ট পেত। আমি পাগলের মতো বকতাম আর মানুষ পাগলের মতো শুনতো। 2.5 ঘন্টা পেরিয়ে গেল বলতো হুজুর আর একটু বলেন, আর একটু বলেন। কিন্তু আমি মানুষের কাছে জোর হাত ক্ষমা করে বলতাম যে কি ভাই আর পারবো না, এই বলে আমি বিদায় নিতাম। কিন্তু সব আমার আল্লাহর কারিশমা,
আপনারা সোশ্যাল মিডিয়ায় সব দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় সব শুনেছেন, আপনারা দেখেছেন যে আমি কি হালাতে বেঁচেছি, আল্লাহ আমাকে কি অবস্থায় বাঁচিয়েছে। আপনাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এসেছিলাম দুইবার। নন্দীগ্রামের ওখান থেকে আমাকে সুস্থ করে গড়ে তোলার জন্য বেশ কিছু টাকা সাহায্য পাঠিয়েছিল যখন আমি কলকাতা পিজিতে ভর্তি ছিলাম। 1-2 করে 14 দিন আমার জ্ঞান ফিরে নাই, 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পিজিতে ফোন করে বললেন যে কি লোকটার চিকিৎসা যেন ভালো হয়, পিজির ডাক্তারেরা পাগল হয়রান হয়ে গেল, কিছুতেই আমার জ্ঞান ফেরাতে পারছে না। শেষ পর্যন্ত আমার স্ত্রীকে বলল, মনে হয় হুজুর আর দেখবে না, মনে হয় হুজুরের ঘুম ভাঙবে না, হয়তো হুজুর জীবনের ঘুমিয়ে যেতে পারে। তবে একটাই রাস্তা, তোমরা ভগবানকে বলো, ভগবান যদি ফিরিয়ে দেয় তবে এই ছাড়া আমাদের আর কিছু করা নাই। যতটুকুন করণীয় ছিল আমরা ততটুকুন করে ফেলেছি। 92টি ইঞ্জেকশন, 45টি স্যালেন্স অলরেডি চলে গেছে, এখন পর্যন্ত জ্ঞান ফিরছে না। আমার স্ত্রী আজকে আমার সাথে এসেছে আমার অসুস্থতার কারণে। আমার স্ত্রী কেঁদে কেঁদে আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, তাই আমি মনিরুদ্দিন বলতে চাই, এক বেদুইনের ঘরে এক কচির জন্ম হলো। জন্মের পরে নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। কি নাম রাখা হলো? আব্দুল ওজ্জা। আজ থেকে 1400 বছর পূর্বে অমুসলিমের নাম এবং মুসলমানের নাম মোটামুটি একটু মিলামিলি কাছাকাছি ছিল। নাম তার রাখা হলো আব্দুল ওজ্জা। আব্দুল ওজ্জা জন্মের পরে বাবা তার ইন্তিকাল করলো। আব্দুল ওজ্জা বাবা হারা এতিম হয়ে গেল। মা তার চলে গেল। ছোট্ট বাচ্চা কি করবে? চাচার ঘরে লালিত পালিত হতে লাগলো। চাচা তাকে লালিত পালিত করতে 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 ওজ্জার বয়স যখন 17 থেকে 18 বছর হয়ে গেল, চাচা একদিন ডেকে বলল, ভাতিজারে তুই তো বড় হয়ে গেলি, এই টাকা তোর। এই ভাতিজা, এই যে সামনে যে বাগানটা, এই বাগানটি তোর। একটা বাংলা কথাই বলি বন্ধু, ওস্তার চাচা ওস্তাকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা জমি জায়গা সোনা দানা টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে ওস্তাকে একটি পয়সাওয়ালা ছেলে করে দিল। কিন্তু ওস্তার মনে শান্তি আসে না। সুবহানাল্লাহ বলা যায় না? একবার সবাই বলুন মহব্বত দিয়ে বলুন, আগে পাছে বলুন, ডানে বামে বলুন। এইবার তার মনে শান্তি পায় না। মনে শান্তি পায় না, তাকে কিছুই ভালো লাগে না। হঠাৎ একদিন বাড়িতে যে চাচাকে ডেকে বলছে,
আমি কোনো বানানো কেসা শোনাচ্ছি না ভাই। এখানে অনেকে মুহাদ্দিসিন উলামা ইকরাম মুফতিগণ আছেন। আমি যেই ঘটনাটা বলছি এই ঘটনাটা বুখারী শরীফে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আমি পড়েছি বলি আলহামদুলিল্লাহ। চাচার কাছে যে বলে, ওগো চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলা কি বললি? বলে চাচা, মক্কার মাটিতে এক ব্যক্তির নাম শুনেছ? বলে সে কে? বলে সে কে? বলে তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ নামটি শুনবেন, মুহাম্মদ নাম শোনার পরে পরে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়তে হবে, না হলে আল্লাহ তার রাসূল আপনার উপরে নারাজ হয়ে যাবে। এটা আমি মনিরুদ্দিন বলি না, আল্লাহ তার রাসূল বলছেন। জোরে বলুন। চাচা তার মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ শুনেছি। তো কি হয়েছে? বলে চাচা গো, মুহাম্মদ যেই কথাগুলি মানুষের সামনে বলে তোমাকে শুনতে কেমন লাগে? কি বললে? আরে ওসা, তুই এই সব কথাগুলি কেন বলছিস? কথাগুলি এইসব কথা বলার উদ্দেশ্য কেন? তো এইসব কথা বলছি। হ্যাঁ আমি শুনেছি। তুই শুনেছিস? বলে হ্যাঁ শুনেছি। তো তোকে শুনতে কেমন লাগে? বলে চাচা গো, নবী মুহাম্মাদের মুখ থেকে যখন দিনের কথাগুলি শুনতে পাই, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরো জোরে। তবে ও সারে, তুই কি নবীর দিন প্রতিষ্ঠিত করবি নাকি? তুই নাকি নবীর দিন কায়েম করবি? তুই নাকি কালেমা পড়বি? বলে চাচা গো, আমি তো কালেমা পড়বই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা। কথাটি খুব লক্ষ্য করে শুনেন নন্দীগ্রামের মানুষরা। আপনাদের নন্দীগ্রাম থানার মানুষকে এইসব কথাগুলি শোনা, আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে অসুস্থ অবস্থায় যা মনে করি, এই কথাগুলি শোনা আপনাদের অত্যন্ত জরুরি বা দরকার। আমার ভাইরা, ওসা বলল আমি তো দিন কায়েম করবই, কিন্তু চাচা তোমাকে বলার উদ্দেশ্য হলো চাচা আর ভাতিজা, চাচা আর ভাতিজা একসাথে একসঙ্গে যদি কালেমার ঝান্ডাটা হাতে নিতে পারতাম, তবে আল্লাহর জামিনে মুসলমানকে একটি ইতিহাস দিয়ে যেতে পারতাম। কি বললি? শোন, এই কথা যদি তুই বললি আর তুই যদি নবীর দিন মেনে নিলি, তবে আমি তোর চাচা তোকে বলছি, আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। তোকে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে নিব। বলে চাচা মালের ভয় দেখাও, চাচা জানের ভয় দেখাও, আমি আর সহ্য করতে পারলাম না। এই বলে আব্দুল সাহ কালেমার পতাকাটা হাতে নিল আর জোর গলায় বলে দিল আশহাদু। পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাফহিমুল কোরআন, খাদিমুল কোরআন, খাদিমুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ, খাদিমুল কোরআন মাদ্রাসা জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বলে যখন ওসা ঈমান এনে মুসলমান হয়ে গেল, এইবার চাচা তাকে বলে দিল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি ভালো কথা, কিন্তু তুই যদি ভালো মানুষের সন্তান হোস তবে আমি তোরে যাহা দিয়েছি তাহা ফিরিয়ে দেব। বলে চাচা, এই নাও তোমার পাঞ্জাবি, এই নাও তোমার গেঞ্জি, এই নাও তোমার জামা, এই নাও তোমার বাজানের আব্দুল সার। আব্দুল সার পরনে যাহা ছিল এক এক করে সমস্ত কিছু খুলে চাচার দরবারে ফিরিয়ে দিল। যখন সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছে, এই নাও তোমার টাকা, এই নাও তোমার জমি, এই নাও তোমার জায়গা, এই নাও তোমার উট, এই নাও তোমার ঘোড়া, এই নাও তোমার ঢাল, এই নাও তোমার তরোয়াল। এক এক করে চাচা যাহা দিয়েছিল সমস্তই কিছু ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ বলো। যখন সবকিছু ফিরিয়ে দিল, চাচা বলছে, ভাতিজা, তোর পরনে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলিও আমার দেওয়া। চাচা উলঙ্গর ভয় দেখাও, তার মানে ভাবছে, চাচা ভাবলো যে ওসার বয়স 18-20 বছর হয়ে গেছে, পূর্ণ যুবক, যদি তাকে উলঙ্গ করে জামা কাপড় লুঙ্গি জাঙ্গিয়া নিয়ে নি তবে উলঙ্গর ভয়ে হয়তো ওসা ফিরে যাবে, ওসা ফিরে যাবে। এই জন্য চাচা বলছে, তোর পরনে যে পোশাকগুলি আছে এই পোশাকগুলি আমার দেওয়া। বলে চাচা, উলঙ্গর ভয় দেখাও, আমি ওসা মক্কার মাটিতে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, বুকে কোরআন গেঁথেছি। চাচারে, জীবন থেকে যদি বিদায় করে দাও, মক্কার মাটিতে শহীদ হতে পারি, কিন্তু ঈমান হারাইতে পারি না। জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে ওসা এক এক করে পরনে তার যাহা ছিল সমস্ত কিছু খুলে চাচার দিকে চালিয়ে দিল। আব্দুল ওসা পূর্ণ উলঙ্গ হয়ে গেল। বাবা জোরে বলুন। পরনে কিছুই নাই, জুতাটাও খুলে চালিয়ে দিল, দিয়ে চাচাকে বলে দিল, চাচা, তোমার বাড়িতেও আমি থাকবো, তোমার বাড়িতেও আমি থাকবো না। এই বলে চাচাকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে ওসা পূর্ণ উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। তোর বাড়িতেও থাকবো না। উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় চলে, লজ্জা স্থানের দিকে তাকাইতে পারে না। হায়রে, এই উলঙ্গ চেহারা নিয়ে কতদিন আল্লাহর জমিনে ঘুরবো? আল্লাহ তুমি বলেছো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রে রে আমার বান্দা এবং বান্দিরা,
তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ তুমি তো বলেছো, কি হলো রে, তুমি তো আল্লাহ বলেছো তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। তো আমি আল্লাহ আমি উলঙ্গ হয়ে তোমার জমিনে তোমার জমিন কতদিন চলবো? আল্লাহ তুমি আমাকে কিছু পথের দিশা দাও। এই বলে আব্দুল ওসাব আল্লাহর দরবারে দরখাস্ত জানায় আর কাঁদে আর চলে। চলতে চলতে ওসার মাথার মধ্যে একটা জ্ঞান চলে আসলো। সেটা কি? আরে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, মা তো বেঁচে আছে, দেখি আমি মায়ের কাছে যাই, মা যদি আমারে কিছু দেয় আমি মায়ের দেওয়া। ভাই আমি এই ঘটনাটা বলছি তো আমার এই জায়গাটা শুধু হাওড়া ফারাক্কা করছে কেন? এই ঘটনা আমি কয়েক জায়গায় বলেছি, 2022, 2023, 2021-এ আমি বাংলাদেশে বলেছি অমুসলিম মুসলমান হয়ে গেছে। আমি মেঘালয়, অরুণাচল, আসাম বর্ডারে এক প্রোগ্রামে বলেছি 3 জন অমুসলিম মুসলমান হয়ে গেছে। কেন? এই ঘটনা অনেকেই হুজুরেরা ভয়ে বলতে চাই না। এই ঘটনা অতি মারাত্মক ঘটনা, আপনারা একটু শুনেন। আমি যদিও সুর কণ্ঠ দিয়ে না বলতে পারি, সুর কণ্ঠ দিয়ে যদি বলতে পারতাম আপনাদের চোখের জলে প্যান্ডেলের বিছানা ভিজে যেত। এই ঘটনা এমন মারাত্মক ঘটনা, কিন্তু আমার কণ্ঠটা নিয়ে নিয়েছে বাবা। কেন যে নিল, কিসের জন্য নিল, আল্লাহু আলাম। আমার আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবা নাই, মা তো আছে, মায়ের কাছে যাই। মায়ের দেওয়া কিছু জিনিস যদি মা যদি আমার কিছু দেয়, কেন মা কোনদিন সন্তানকে ফেলে দিতে কথা বলে না। মা কোনদিন সন্তানকে, মা যদি তার সন্তানকে ফেলে দিতে পারতো তবে আমার মা আমাকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখতো না। যার দুটো হাত নাই, যার দুটো পা নাই, যার আল্লাহর জমিনে চলার ক্ষমতা নাই, যার নিজস্ব কোনো শক্তি নাই, এমন ছেলেদের লালন পালন করে হবে কি? এই বলে মা যদি ইচ্ছে করতো নারী ভুঁড়ির সঙ্গে মা জলের সাথে ফেলে দিতে পারতো, কথা ঠিক কিনা? কিন্তু না রে না, হায় রে জনম দুঃখী মা আমাকে লালন পালন করে আল্লাহর নবীর মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে আল্লাহর দরবারে দোয়া করলো। কেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মা দোয়া করলো, আল্লাহ আমার মুনিরের হাত নাই, পা নাই, আল্লাহ আমি মুনিরের মা, মুনিরের জন্য দোয়া করি। তুমি বাইজিজের মায়ের দোয়া কবুল করে তুমি বাইজিজকে, বাইজিজ মুস্তামিকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করেছো। আমি মুনিরের মা, মুনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায়, মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনলাইন ভাইরাল বক্তা তৈরি করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ দিতেও পারেন, নিতেও পারে, বিশ্বাস হয় না? আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য।
একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেন অত ইসমান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ সম্মান দিতেও পারি, আমি আল্লাহ সম্মান দিতেও পারি। আমার আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। তবে ওই যে আল্লাহ বললেন পবিত্র কোরআনে, সেই আয়াতের প্রমাণটা আল্লাহ আমার কাছ থেকে দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনিরউদ্দিন অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের এই আয়াতটা আমার কাছ থেকে প্রমাণ করে মানুষকে দেখিয়ে দিলেন যে দেখ রে দেখ, আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করতে 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 যখন নির্যাতনের সময় সীমা ছড়িয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র যুবকের মধ্যে তাদের কলিজা বড় করে দিল। ছাত্র যুবক একসঙ্গে পাগল হইয়া সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাগলা কুত্তার মতো করে তাড়াই দিল। এমন ভাবে বিক্ষোভ করলো যে মন্ত্রী নিজেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেল। চলে বলি নারায়ে তাকবীর। এখন বাংলাদেশের মাটিতে নিঃসন্দেহে আল্লাহর কোরআনের দিন প্রচার হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি মনিরউদ্দিন 2014-2015 বাংলাদেশে বক্তব্য দিতে গেছি। অফিসে পাসপোর্ট জমা দিয়ে বক্তব্য দিতে হয়েছে। এখন আমাকে বাংলাদেশ থেকে ফোন করে বলে হুজুর আসেন, আপনাকে বক্তব্য দিতে হবে না, শুধু আপনার দোয়াটা চাই। এখন বাংলাদেশে কোনো ভয় নাই, নির্ভয়ে কোরআনের আলোচনা হচ্ছে, নির্ভয়ে কোরআনের আলোচনা হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। আপনি আসেন হুজুর, আপনি আসেন। যাও, পাসপোর্ট ভেরিফিকেশন দেওয়া আছে। আমার পাসপোর্ট 10 বছর পুজে গেছে, নতুন করে পাসপোর্ট ভেরিফিকেশনে দেওয়া আছে। পাসপোর্ট বের হলেই আগামী এপ্রিল মাসে বেশ কয়েকদিনের মতো বাংলাদেশ পাড়ি দিব। ওনাদের বক্তব্য একটাই, হুজুর শুধু ওনাদের নয়, আপনারা যে আমাকে দাওয়াত করেছেন এটাই বক্তব্য, আপনি আসেন। আমরা জানি আপনি অসুস্থ, আপনি আসেন, যতটুকুন পারবেন যেভাবে পারবেন বলবেন, ইনশাআল্লাহ আপনার দোয়াটা আমরা চাই। কেন আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর সেই হাদিস, আমি মনিরউদ্দিন যতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের কাছে করব, আল্লাহ করাবেন, আমি প্রত্যেকটা আলোচনা বুখারীর হাওয়ালা দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন কোরআনের পরে পরেই বুখারীর স্থান, কোরআনের পরে পরে বুখারীর স্থান। ভাইজান, কোরআন হেফজ না করলে যেমন তাকে হাফেজ পাগড়ি দেওয়া হয় না, বুখারী না পড়লে তাকে মাওলানা সার্টিফিকেট দেওয়া যায় না। से कोई भी हो, हनाफी हो या देवबंदी हो, फुरफुरा हो या कटरा हो, बेरेली हो या अहले सुन्नत वल जमात हो, कैसा भी हो, वो अगर बुखारी नहीं पढ़े तो उसको मौलाना कहा नहीं जाता है और उसको सर्टिफिकेट भी नहीं मिलता। अपनारा बुझते पारलेन तो? আমরা তো ভারতীয়, যদি আমরা ভারতীয় হয়ে হিন্দি বা উর্দু বুঝতে না পারি, তবে আমাদের ভারত ছেড়ে অন্য দেশে চলে যাওয়া আমাদের উচিত। কেন আমরা যদিও বাংলার মানুষ, আমরা যদিও বাংলার মাটিতে বাস করি, তবুও আমরা ভারতীয়। ভারতের আঞ্চলিক ভাষার নাম হলো হিন্দি। ভারতের
ভারতীয় ভাষার নাম হলো হিন্দি। সেহেতু আমরা যদি হিন্দি বুঝতে বা বলতে না পারি, তবে আমরা অন্য দেশে যে অপমানিত হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে বলতে চাই, সেই ওসাপ মায়ের কাছে চলে গেল। মা খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে গেল। মায়ের দরজায় বাড়ি দিল। মা বলে ডাক দিল। মা তার ওসার কথা শুনে দৌড় দিয়ে বাড়ির দরজাটি খুলল। বাড়ির দরজাটি খোলার পরে ওসার উলঙ্গ চেহারা দেখে মা তার চোখটি চেপে ধরলো। জোরে বলুন। চোখটি চেপে ধরে ওসাকে বলে, বেটা রে, তুই কি জানিস না আমি তোর মা? তুই উলঙ্গ হয়ে মায়ের কাছে কেন এসেছিস? কি উদ্দেশ্যে এসেছিস? তোর কারণটা কি একবার বল। বলে, ও মা, তুমি আমার মা, আমি তোমার সন্তান। মায়ের সামনে ছেলের উলঙ্গ হওয়া যায় না, কিন্তু মা ঘটনা এই, আল্লাহ রসুলের মুখ থেকে দিনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, সাহাবীদের কথা শুনেছি, তাবেঈনের কথা শুনেছি। ইসলামের জন্য আমি কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হওয়ার কারণে মাগো, চাচা আমাকে যা দিয়েছিল সব নিয়ে নিয়েছে। এই জন্য মা আমি উলঙ্গ হয়ে তোমার কাছে এসেছি। মা রে, কিছু যদি থাকে তুমি একটু দাও, আমি তোমার দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকি। মা দেওয়ার জন্য কিছুই পায় না। মা ঘরে বাইরে এখানে খুঁজতে খুঁজতে মা দেওয়ার মতো কিছুই পেল না। শেষ পর্যন্ত মা একটা বিছানায় কম্বল পেড়ে ঘুমাতো। ছিঁড়া কম্বল। কোন কম্বল বাবা? ছিঁড়া কম্বল পেড়ে ঘুমাতো। মা কম্বল খানা তুলে নিয়ে আসলো। নিয়ে এসে বললো, বাবা, এই ছিঁড়া কম্বলটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জেনে বলুন। মায়ের দেওয়া ছিঁড়া কম্বলটা হাতে নিল। হাতে নিয়ে কম্বলটাকে দুটো টুকরো করলো। কটা করলো বাবা? একটু আঙ্গুল দিয়ে দেখান। আল্লাহ কটা টুকরো করলো? দুটো টুকরো করলো। একটি টুকরো তার পরনে দিল, আর একটি টুকরো তার গায়ে দিল, দিয়ে কোন রকম লজ্জা স্থানটা ঢাকলো। জোরে বলুন। আধা ছিঁড়া কম্বল পরে মাকে তার বলে দিল, মা, আমি মক্কার মাটিতে আর থাকবো না। কেন রে বাবা সোনা? বলে, মা গো, আমি চলে যাব মদিনা। আমি আল্লাহর নবীর দরবারে চলে যাব। আর নবীর কাছে যে আমি নবীর দিদারে যে আমার নবীর কাছ থেকে আমি দিনের কথাগুলি আরো ভালো বেশি বেশি করে শিখব। নারে তাকবীর, নারে তাকবীর। খাদিমুল কোরআন মাদ্রাসা, খাদিমুল কোরআন মাদ্রাসা। নারে তাকবীর। এই বলে আধা ছিঁড়া কম্বল পরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল। জোরে বলুন। এমনি করে করে আব্দুল ওয়াহাব
চলে গেল মদিনা। মদিনায় নবীর বাড়ির দরওয়াজায় চলে গেল। নবীর বাড়ি কেউ দেখেছেন ভাই? আল্লাহ নবীর বাড়ি কেউ দেখেছেন? একজন হাত তুলে বলতে পারবেন? নবীর তৈরি করা মাদ্রাসা কেউ দেখেছেন? স্টেজে কেউ দেখেছেন? আল্লাহ নবীর বাড়ি কেউ দেখেছেন? আল্লাহ নবীর তৈরি করা মাদ্রাসা কেউ দেখেছেন? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, দেখেননি তার জন্য বললো মনিরুদ্দিন ভাই এটা আবার কোন আলহামদুলিল্লাহ যে না দেখে আলহামদুলিল্লাহ? ও তার মানে আপনারা যদিও না দেখেন, তবে আমি আপনাদের মুসলিম হিসাবে দিনী ভাই, আল্লাহ আমাকে 2 বার করে 4 বার দেখেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি নবীর বাড়িও দেখেছি, আর আমি নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মাদ্রাসাও দেখেছি। এখন যেটা মদিনা ইউনিভার্সিটি, সেটাই ছিল নবীর তৈরি করা মাদ্রাসা। সেই জামানায় আজ থেকে 1400 বছর পূর্বে আমার রাসূল এমন কোরআনের হাফেজ তৈরি করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জান মাল দিয়ে, মাল আমি ভুল কথা বলে দিচ্ছি, জান মাল কথাটা একদম ভুল কথা। কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, মাল এবং জান দিয়ে। আগে বলেছে কিসের কথা? মালের কথা। এই ছেলেটা আবার মানে ঝোঁকে পড়ে জানের কথা বলছে। দেখেন আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আগে বলেছেন মালের কথা, আর আমরা কি বলি? জান মাল। তারপরে বলি পীর পায়গাম্বার, মানে আগে পীর পরে পায়গাম্বার। এটা কি ঠিক? আগে পায়গাম্বার না আগে পীর? পায়গাম্বার। তো আমরা বলি না পীর পায়গাম্বার? তবে আজকে থেকে আমরা এই শব্দ ভুলে যাব বলি ইনশাআল্লাহ। তারপরে আমরা বলি জান মাল, এই কথাটা আমরা আজকে থেকে ভুলে যাব। কেন আল্লাহ বলছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করো। আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছি আমার জান্নাত। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। যদি তুমি মাল জান দিয়ে আমার দুনিয়া থেকে আমার দরবারে আসতে পারো। আল্লাহ রাসূল বলেছেন যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। জোরে বলুন। যারা হক কথা বলতে যে, অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, আজকেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক, নামটা তার ভুলে গেলাম, আপনারা নিশ্চয় দেখেছেন, মাথায় দাড়ি টুপি থাকার কারণে তাকে চরম আকারের বেজ্জতি নানান কীর্তি করেছে। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আবার পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের মতো হতে চলার উস্কানি চালু করার চেষ্টা করছে। আমরা মুসলমান নাকি? আমি মনিরুদ্দিন আপনাদের দিনী ভাই, একটা কথা বলে যাই, আমরা কি আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম। হযরতে আলী যখন যুদ্ধের ময়দানে গেল ভাঙা তরোয়াল নিয়ে, হযরতে আলী বললেন আগে আমাকে মারো, আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিব, আমি নিজে থেকে কাউকে মারতে যাব না। আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দিব। আমরা মুসলমান, আমরা কাউকে অন্যায় ভাবে অন্যায় করব না, আর কেউ যদি অন্যায় করে আমরা তাদের ছেড়ে দেব না, বলি ইনশাআল্লাহ। এই দাড়ি কার সুন্নাত? এটা নবীর সুন্নাত। কার সুন্নাত বাবা?
নবীর সুন্নাত। তবে 1,24,000 নবী, কয়জন নবী? 1,24,000। তবে শুধু কি নবী মুহাম্মদের মুখে দাড়ি ছিল? হযরত ইউনূসের মুখে ছিল না? কথা বলে না, ছিল? হযরত আদমের মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা বলে। 1,24,000 প্রত্যেক নবীর মুখে আমার মতো দাড়ি ছিল। জোরে বলি নারায়ে তাকবীর। সেহেতু এটা শুধু নবীর সুন্নাত নয়, এটা হলো নবীদের সুন্নাত। এটা কার সুন্নাত? নবীদের সুন্নাত। সেহেতু এই দাড়ি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমরা তাদের ছেড়ে দেব না বলি ইনশাআল্লাহ। টুপি হলো ইসলামী সাজ। এই টুপি নিয়ে যদি কেউ দাড়ি টুপি দেখে লাদেন চাচা বলে ব্যঙ্গ করে, আমরা তাদের ছেড়ে দেব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ। সেহেতু এটা হলো নবীর সুন্নাত। পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যতগুলি দেশ আছে, সমস্ত দেশের মধ্যে একটা দেশের নাম হলো আমেরিকা। কি? আমেরিকা। সেই আমেরিকায় যে অন্যায় উলঙ্গ ভাবে মানুষ চলে, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আমেরিকার মাটিতে বর্তমান চালচালা চলছে। জোরে বলুন। জমিনের নিচে থেকে আগুন উঠছে, পুরো আমেরিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহ ছাড়া তাদের মুখে আর কোনো শব্দ নাই। জোরে বলুন, জোরে বলুন। সৌদ ভাই, আল্লাহর গজব খুব খতরনাক গজব। আল্লাহর গজব, আল্লাহর দেওয়া আযাব, আল্লাহর দেওয়া গজব যদি আল্লাহর জমিনে এসে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই। আমেরিকার চাইতে শক্তিশালী দেশ আর আছে? সেই আমেরিকাতেই আল্লাহ আগুন জ্বালালো, কিন্তু আমেরিকা কোনো শক্তি তার কাজ করছে না। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আব্দুল ওয়াহাব আল্লাহর নবীর বাড়ির দরওয়াজায় বসে আছে। আমার নবী যখন বাড়ি থেকে বের হবে, আমি নবীর সাথে সাক্ষাৎ করব। আমি আল্লাহর নবীর বাড়ির দরওয়াজায় বসে বসে 10 মিনিট কেঁদেছি। কয় মিনিট? 10 মিনিট কেঁদেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ হাত নেই, পা নেই, ভিক্ষা করে খাই, ভিক্ষা করে লেখাপড়া করি, কিন্তু আল্লাহ আমি নবীর দরওয়াজায় এসে, তোমার কাবা ঘরে এসে কান্না করছি। আল্লাহ তুমি আমার একটি নিরাপত্তা করো। এই বলে আল্লাহর কাছে কাঁদাকাটি করলাম। 2006 সালে, এ ভাই, 2006 সালে আমি মক্কা মদিনা ট্যুর হজ করে আসলাম। 2007 বাদ দিয়ে 2008 সালে আমার আল্লাহ আমাকে ভারতীয় বক্তা বানাই দিল। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমার এই ভাই, কি নাম? হাসানুর আলী সাহা, এই ভাই আমাকে দাওয়াত করেছেন। আমার মতো নওজোয়ান তরুণ যুবক, এই খাদিমুল কোরআন মাদ্রাসার জনপ্রিয় এক সৈনিক, যেই সৈনিক হযরত আলীর মতো আমার সাথে ফোনে কথা হয়, এখানে পৌঁছা পর্যন্ত কথা হতে থাকলো। অত্যন্ত কষ্টর পর কষ্ট করে এসেছি আমি মনিরুদ্দিন। এই হাতটা আমার উঠে না,
বাম হাতটা নষ্ট হয়ে গেছে, বাম পাটা নষ্ট হয়ে গেছে। আমি এই হাতটা উঁচু করে দোয়া করব, একটু ধৈর্য ধরুন, আর মাত্র 2 মিনিট, 1 মিনিট। এবার আল্লাহর নবীর দরওয়াজায় এমন ওসা বসে আছে। নবী যখন বাড়ি থেকে বের হবেন, আমি নবীর সাথে সাক্ষাৎ করব, এই বলে বসে আছে। এমনি করে মিনারা থেকে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এসো কিসের দিকে? নামাজের দিকে। এইবার আল্লাহর নবী, দয়ার নবী বাড়ির দরওয়াজাটা খুলে বাড়ি থেকে মসজিদে নববীতে নামাজের জন্য বের হচ্ছেন। বাড়ির দরওয়াজাটি খোলা মাত্রই দেখতে পাই এক নওজওয়ান, নাম তার হযরত আব্দুল ওসা। তার আধা ছিঁড়া কম্বল দেখে, তার অবস্থা দেখে আল্লাহর নবী কদম বাড়িয়ে দিলেন না, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আরে এই, তোর নাম কি? তোর বাড়ি কোথায়? আরে তোর অবস্থা কেন এই? তোর অবস্থা কেন এই? তোর বয়সটাও তো বেশি না, তোর চেহারা, তোর গঠন, মডেল দেখে তো মনে হচ্ছে তুই এই 3 তলা পয়সাওয়ালা বাড়ির ছেলের মতো, কিন্তু তোর অবস্থা কেন এই? ওসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন। নবী গো আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমাকে তো সবাই চিনে, আমি কারে চিনি? কাউকে চিনি না। যখন পরিচয় দেয় যে কি ভাই আপনি নন্দীগ্রাম বটতলায় এসেছিলেন, আমার বাড়িতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছিল, আমি সেই রুবেল খা। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো ভাই। তবে ডিটেলস পরিচয় দেওয়ার পরে তা চিনতে পারি, কথা ঠিক কিনা কোন। আব্দুল ওসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমার নাম হলো ওসা, আমার বাড়ি মক্কা। আমার বাড়ি কোথায়? নবী গো অন্যায়ের প্রতিবাদ করে আল্লাহর নবীর মাদ্রাসা প্রতিষ্ঠিত করব বলে, দ্বীনের প্রচার মানুষের কাছে করব বলে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে আমার অবস্থা এই। আপনারা ভাষা বুঝতে পারেননি, জোরে বলুন আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করব বলেই আমার অবস্থা এই। আল্লাহর নবী বললেন, এই তোর নাম আজকের তারিখ থেকে ওসা নয়, আজকের তারিখ থেকে আমি নবী বলছি, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। তোর নাম কি? আব্দুল্লাহ। এই জন্য ভাই কেউ যদি অমুসলিম থেকে মুসলমান হয়, তার পূর্বের নামটা মাইনাস করে দেওয়া হয়, এটা নবীর জামানা থেকে। আব্দুল ওসার নামটা কেটে দিয়ে নাম কি হলো? আব্দুল্লাহ, আব্দুল মাজাতাইন। আল্লাহর নবী তার নামটা রেখে দিলেন আব্দুল্লাহ। এবার সাহাবীদের ডাকলেন, একে বললেন যে কি আব্দুল্লাহকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? ওই আশ্রমে নিয়ে যাও, ওই ইয়াতিমখানায় নিয়ে যাও। আমি মনিরুদ্দিন, যাদের বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, একদম ইয়াতিম বেকার ছেলে, রাস্তা পথে চলে,
ওই বাচ্চাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে তাদের বই খাতা কলম, আজ পর্যন্ত বাংলার মাটিতে যে কাজটা কোনো আলেমে দিন করে দেখাতে পারেনি, সে কাজটা আল্লাহ আমার মতো একজন অধমকে দিয়ে করিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গে আমার মতো ভাইরাল বক্তা 1163টা। কটা বক্তা বক্তব্য জগতে বক্তব্য দিয়ে 20,000, 25,000, 30,000 টাকা হাদিয়া নজরানা নিয়ে যে বাজারের মেন দামি দামি জায়গা খরিদ করেছে, মার্বেল লাগানো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছে। কিন্তু বাজার আমি কিছুই করিনি, আমি তৈরি করেছি একটি নাবির মাদ্রাসা। আজকে যদি আমি কোনো ঘটনা হয়ে মরে যাই, হয়তো আমার ছেলে সন্তানকে ভিক্ষা করে খেতে হতে পারে, কেন আমি তাদের ভবিষ্যৎটা দেখিনি। আমি এই মতো ইয়াতিম বাচ্চাগুলিকে দেখেছি, আমি তাদের আশ্রয় করে দিয়েছি। আল্লাহর রাসূল এমনই মদিনার মাটিতে একটি আশ্রয় খুলেছিলেন আমার এই ভাইদের, যুবক ভাইদের মতো। যেমন এই যুবক ভাইয়েরা এখানে একটি ইয়াতিমখানা, তাফিমুল খাদিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এমন ইয়াতিম বাচ্চাগুলির জন্য তার ব্যবস্থা করেছে। আল্লাহর নবী ঠিক একটা জায়গা করেছিলেন, যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন জমি জায়গা এমনকি পরনের কাপড়টিও সাথে নিয়ে আসেনি। এই মতো সাহাবীদের জন্য, এই মতো আল্লাহর সৈনিকদের জন্য আল্লাহর নবী একটা জায়গা তৈরি করেছিলেন। বললেন যে কি আব্দুল্লাহকে নিয়ে যাও, ওই জায়গাতে থাও এবং তার খাওয়া দাওয়া, তার গোসল স্নানের ব্যবস্থা করো। আব্দুল্লাহকে নিয়ে গেল। আব্দুল্লাহ জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে? জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে আব্দুল্লাহ এত জোরে জোরে আল্লাহর জিকির করে, এত জোরে জোরে কোরআন পড়ে, যারা থাকে তাদের ঘুমের অসুবিধা হয়ে যায়। তারা সহ্য করতে না পেরে আল্লাহর নবীর কাছে নালিশ করলেন। কার কাছে? নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল্লাহর জিকিরের ঠেলায়, আব্দুল্লাহর জিকিরের চিৎকারের ঠেলায় আমাদের ঘুম হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহকে চেঁচাতে দাও, যত পারে তত চেঁচাতে দাও। কেন? ইসলাম কবুল করার জন্য আব্দুল্লাহ যে ত্যাগ স্বীকার করেছে, এরকম ত্যাগ স্বীকার আল্লাহর জমিনে আব্দুল্লাহ ছাড়া কেউ করতে পারেনি। আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনারা, আমি মনিরুদ্দিন আপনাদের এই নন্দীগ্রামের মাটিতে আমি চিৎকার গলায় বলতে চাই, আমার বুকে গুলি মারতে পারে, আমার পিঠে গুলি মারতে পারে, আমার মুখের জবান কেউ বন্ধ করতে পারে না। মুখের জবান বন্ধ করতে একজনই পারে, তার নাম কি? মহান আল্লাহ। আমার 1.5 বছর মুখের জবান বন্ধ রাখলেন। কয় বছর? 1.5 বছর মুখের জবান বন্ধ থাকলো, কোনো মাহফিলে আসতে পারিনি, মানুষ পাগলের মতো ডেকেছে, আসতে পারিনি। তারপরে সেপ্টেম্বর মাসে আল্লাহ আমার মুখের জবান খুললো, অক্টোবর মাস থেকে আবার প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তাই আমি মনিরুদ্দিন বলছি, আব্দুল্লাহ, আব্দুল মাজাদাইন, আব্দুল ওজ্জাব যদি তার লক্ষ কোটি টাকা ধন সম্পদ যদি আল্লাহ তার রাসূলের পথে খরচ করে দিতে পারে,
আমি মনিরুদ্দিন একজন অচল অসহায় মানুষ, যদি একটা ইয়াতিমখানা চালাইতে পারি, আজকের মাহফিলে এমন কোনো আল্লাহর বান্দা নেই, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমি এই খাদিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার জন্য টাকা 50,000 দেব, আমি মনিরুদ্দিন আল্লাহর কসম, যেই ব্যক্তি 50,000 টাকা দিয়ে আমার হাতে মুসাফা করবেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের উপরে কসম খাওয়া যায় না, তবে আমি আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি আজকে 50,000 টাকা দিয়ে আমার হাতে মুসাফা করবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি সফরের অবস্থায় মুসাফির হালাতে আমি গাড়ি ঘোড়া যাত্রায় চলবো, আমি কঠিন বিপদের মাঝখানে যখন পড়ব, আপনাকে স্মরণ করে আমি দোয়া করব ইনশাআল্লাহ, কসম আল্লাহর। আর আমি মনিরুদ্দিন বলছি, আল্লাহর কাছে আশা রাখছি, আপনি যেই উদ্দেশ্য আশা নিয়ে আমার হাতে মুসাফা করে খাদিমুল কোরআন মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন, আল্লাহ আপনার নেক আশা কবুল করবে 1 সপ্তাহের মধ্যে। তার মানে আমি বিশেষ করে দোয়া করি, রাত 2টার পর যখন একদম হাই ন্যাশনালে রানিং অবস্থায় গভীর রাত্রের গাড়ি চলে, কুয়াশায় কিছু দেখা যায় না, ভিকটা বুকটা দূর করে, ওই সময়তে আমি আল্লাহকে বেশি ডাক দিই, আমি ওই সময়তে আপনাকে স্মরণ করব। আল্লাহর কাছে আশা করি আগামী শুক্রবারের মধ্যে আল্লাহ আপনার মনের নেক উদ্দেশ্য কবুল করবে ইনশাআল্লাহ। কেন আমার রসুল বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আমার রসুল বলেছেন আল্লাহ মাসলুমের দোয়া কবুল করে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আমি মনিরুদ্দিন মুসাফির, আমি মনিরুদ্দিন মাজলুম, আমি মনিরুদ্দিন অসহায় পঙ্গু মানুষ, আমার বাম সাইডটা আল্লাহ টোটাল নষ্ট করে দিয়েছে, খুব কষ্টর পর কষ্ট করে 2 বছর থেকে জীবন যাপন করছি ভাই। আজকে একটা কথা অন্তরে বলছে, আচ্ছা তো ভাইজান, মানে মনিরুদ্দিন ভালো মানুষ না খারাপ মানুষ আপনারা বলতে পারবেন না, আপনাদের 14 বংশ বলতে পারবে না, বলতে যদি পারে তবে আমার ঘরের বউটাই পারবে, কথা ঠিক কিনা বলেন? একজন হুজুর কত ভালো মানুষ আপনি বলতে পারবেন না, আপনার 14 বংশর বলার ক্ষমতা নাই হুজুর ভালো মানুষ না হুজুর খারাপ মানুষ, বলতে যদি পারে তবে হুজুরের বিবি পারবে, এই ছাড়া অন্য কেউ পারবে না। এই জন্য কাল কিয়ামতের দিন হিসাব কিতাবের সময়, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীরও কিছু জবান বন্দি নিবে, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন আল্লাহর দরবারে দোয়া করব। আমার এই ভাই বললেন হুজুর 50,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে আমাদের এলাকায় বা আমাদের পাড়ায়, কিন্তু একবারে দিতে পারবে না হুজুর, আপনি কিছু সময় দেন। তো ভাই আমি 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে পরিশোধ করবেন। দেখেন, তবে ঘরের কথা ঘরেই বলতে পারে, আপনাদের পাড়ার ছেলে, আপনাদেরই গ্রামের ছেলে, আপনাদেরই অত্র এলাকার সুনামধন্য সন্তান, সেই আমাকে আপনাদের মুখের দিকে চেয়ে বললেন হুজুর 50,000 টাকা দিতে পারবে, তবে এই মুহূর্তে পারবে না, আপনি সময় দেন। তাই আমি মনিরুদ্দিন 1 বছর সময় দিলাম, 1 বছরের মধ্যে পরিশোধ করবেন। আপনারই ভাই মাদ্রাসার ক্যাশিয়ার নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
মিলান হাত মিলান। তো ভাই 500 টাকা হবে কমপক্ষে, মানে খালি হাতটাই দোয়া করতে একটা কেমন কেমন মনে হয়। আলহামদুলিল্লাহ। আমার ভাই নাসির উদ্দিন, আমার নাম মনির উদ্দিন, আমার বড় ভাইয়ের নাম হলো জালাল উদ্দিন, আমার ছোট ভাই নাসির উদ্দিন আলবানি, নাসির উদ্দিন আলী সাহেব 50,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা খাদিমুল কোরআন, মাদ্রাসা খাদিমুল কোরআন দানকারী, দানকারী জিন্দাবাদ, দানকারী জিন্দাবাদ। একটা লাল চা অতি ঠান্ডা করে আমাকে দিয়ে দেন, ঠান্ডা করে নিয়ে আসবেন ভাই। না না না, তো ভাই যান। আচ্ছা হুজুর, আল্লাহ একজন না দুইজন? আল্লাহ কজন? একজন। তিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী বলে দাও আল্লাহ এক, তিনি একক, তার অদ্বিতীয় কোনো উপাস্য নাই। জোরে বলুন। কিন্তু আমার আল্লাহ এক, আমার আল্লাহ একা, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন জোড়া। কি হয়েছে গো? আমার আল্লাহ এক, আমার আল্লাহ একা, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন জোড়া। আর তিনি পবিত্র কোরআনে প্রকাশ করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া। এই যে দেখেন ভাই, এই মতো মানুষ, ঠ্যাং নাই, হাত নাই, পঙ্গু মানুষ, তবু আমার আল্লাহ আমাকে জোড়া দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার জোড়া, আমার স্ত্রী আছে, আমার 4খানা মেয়ে আছে, 2টা জামাই বাবু আছে, সব জোড়া, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে এমন পঙ্গু করে দিয়েছে 2 বছর থেকে, যে এখন আমার স্ত্রী ছাড়া আমি এক পা কোথাও চলতে পারি না। অনেকে আলেম ওলামা বিরোধিতা করে স্টেজে কথা বলছে, মনির উদ্দিন ভাই বাজে লোক, যেখানে যায় স্ত্রীকে সাথে করে নিয়ে যায়। কিন্তু ভাই আমি তো নন্দীগ্রামে আরও 4-5 বার এসেছি। আপনারা কোনোদিন শুনেছিলেন আমার মুখে বা কাউরি মুখে শুনেন যে মনির উদ্দিন ভাই তার স্ত্রীকে সাথে করে নিচ্ছে? কিন্তু অসুস্থতার পরে আল্লাহ এমন পঙ্গু করে দিয়েছে যে বাচ্চা ছেলের মতো, মানে এখন পায়খানা করে পরিষ্কার করার মতো যে ক্ষমতাটা ছিল শেষ, হাত দিয়ে খাওয়ার যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা শেষ। আমাকে এখন খাইয়ে দিতে হয় সব কিছু বাচ্চা ছেলের মতো। কই 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 हाजी मुबारक अली साहब कहाँ है? नारे तकबीर। हाजी मुबारक साहेब जिंदाबाद। माइकर आवाज पड़पड़िया बढ़ाई दो। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर। हाजी मुबारक साहेब जिंदाबाद। 50,000 টাকা জিন্দাবাদ। তবে এই কোরআনের আয়াতের প্রমাণ হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। 50,000 2 জন হয়ে গেল। হাজি মুবারক আলী 50,000 এবং